আজ সকাল ৯টায় বক্সনগর এক গর্বিত মুহূর্তের সাক্ষী হল এলাকাবাসী, যখন বৌদ্ধ স্তূপের নিকটে নবনির্মিত আল আলামিন পাবলিক ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তোফাজ্জল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ক কমিটির সদস্য সুভাষ সাহা, জেলা পরিষদের সদস্য জিমুল হক, বক্সনগর পঞ্চায়েতের প্রধান, মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারবেশ হোসেন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা। বিধায়ক তোফাজ্জল হোসেন তার বক্তব্যে বলেন, বক্সনগর বিধানসভা এলাকায় একটি আধুনিক ইংলিশ মিডিয়াম বিদ্যালয় স্থাপন করা আমার বহুদিনের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ পেল আল আলামিন পাবলিক স্কুলের মাধ্যমে। তিনি মুসলিম সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় শিক্ষার ওপরও সমান গুরুত্বারোপ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, কেবল ধর্মীয় শিক্ষা যথেষ্ট নয়, আমাদের ছেলে মেয়েদের প্রশাসনিক, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য উচ্চপদস্থ ক্ষেত্রেও এগিয়ে নিয়ে যেতে হলে আধুনিক ও বৈজ্ঞানিক শিক্ষার অনুশীলন আবশ্যক। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বক্সনগর বিধানসভা এলাকায় মুসলিম জনসংখ্যা সর্বাধিক হলেও কলমচৌড়া থানায় একজনও মুসলিম অফিসার ইনচার্জ নেই, এমনকি বক্সনগর হাসপাতালেও একজন মুসলিম ডাক্তার নেই। যদি সবাই শুধু ধর্মীয় শিক্ষায় ভূমিকায় অবতীর্ণ হন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে কে শিক্ষকতা করবেন? পরিশেষে তিনি আল আমিন মিশনের কর্ণধার মিসবাউল হক ও ইউসুফ নবীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার জন্য যা আগামী দিনে বক্সনগরের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। নেতা না, আমি বক্সনগরের আপামর ৪৫,০০০ ভোটারের নেতা, ২৪টা গাঁও সভার প্রতিনিধি। তারপরও একটা ব্যথা ছিল। কি ব্যথা? আজকে ১৪০০ বৎসর ধরে আজকে আমাদের মুসলিমরা সবচেয়ে পিছিয়ে আছি, চতুর্দিক থেকে পিছিয়ে আছি। আসলে কেন পিছিয়ে আছি, কী কারণে আমরা মুসলিমরা সমাজের সাথে, দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, তালে তাল মিলিয়ে চলতে পারছি না? কোন জায়গাটায় প্রবলেম? সেটা হলো শুধু একটা জায়গায় প্রবলেম ছিল, আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছি। অর্থাৎ আমাদের মধ্যে রাষ্ট্রীয় শিক্ষা নেই। সুযোগ পেতাম, সবাইকে আমি অনুরোধ করতাম আমরা যাতে রাষ্ট্রীয় শিক্ষার দিকে এগোই। আজকের দিনে সবচেয়ে বেশি আনন্দ লাগছে, এখানে মুসলিম লেবাস নিয়ে অনেকে এখানে টুপি দাড়ি, মুমিন ভাইয়েরা বাবারা এখানে আছেন, আমার মায়েরা আছেন মুসলিম হিজাব পরে। কোথায় এসছেন? আজকে একটা রাষ্ট্রীয় শিক্ষা, যেখানে রাষ্ট্রীয় শিক্ষা হবে এবং মুসলিমরা রাষ্ট্রীয় শিক্ষা নেবে, এর চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না। আমার কাছে সবসময় অটল বিহারী বাজপেয়ী বিজেপির প্রধানমন্ত্রী আজকে থেকে ২০ বছর আগে চিন্তা করেছেন ইসলাম মানুষ যারা মুসলিম তারা মাদ্রাসার দিকে ঝোঁক বেশি। তাহলে মাদ্রাসা যদি আমি তৈরি করে দেই, সেখানে যদি রাষ্ট্রীয় শিক্ষা ঢুকিয়ে দেই, তাহলে এই মুসলমান জাতির শিক্ষায় ডেভেলপ হবে। ঠিক সেই প্যাটার্নে আজকে মিসবাহুল আলম আজকে ২০ বছর ২৫ বছর পর, কারণ উনি কি বলেছেন? উনি বলেছেন যে সমাজের মধ্যে, দেশের মধ্যে কোনো দেশকে ডেভেলপ করতে গেলে, দেশকে উন্নয়নের শিখরে নিয়ে পৌঁছাতে হলে কি সব জাতি ডেভেলপড হতে হবে। শুধু হিন্দুরা ডেভেলপড হবে, দেশ ডেভেলপড হবে না। শুধু খ্রিস্টানরা ডেভেলপড হবে, দেশ ডেভেলপড হবে না। শুধু বুদ্ধিস্টরা ডেভেলপড হবে না। সব জাতিকে শিক্ষার দিক দিয়ে, বিজনেসের দিক দিয়ে, সব দিক দিয়ে সব জাতিকে যদি ডেভেলপড হয়, তাহলে আমাদের দেশ। কারণ উনি কি বলেছেন? উনি বলেছেন যে সমাজের মধ্যে, দেশের মধ্যে কোনো দেশকে ডেভেলপ করতে গেলে, দেশকে উন্নয়নের শিখরে নিয়ে পৌঁছাতে হলে কি সব জাতি ডেভেলপড হতে হবে। শুধু হিন্দুরা ডেভেলপড হবে, দেশ ডেভেলপড হবে না। শুধু খ্রিস্টানরা ডেভেলপড হবে, দেশ ডেভেলপড হবে না। শুধু বুদ্ধিস্টরা ডেভেলপড হবে না। সব জাতিকে শিক্ষার দিক দিয়ে, বিজনেসের দিক দিয়ে, সব দিক দিয়ে
সব জাতিকে যদি ডেভেলপ হয় তাহলে আমাদের দেশ সবচেয়ে বেশি মুসলমান। দুঃখের বিষয় আমাদের বক্সনগর থানার মধ্যে আজ পর্যন্ত একজন ওসি পেলাম না মুসলমান। আজকে দুঃখের বিষয় বক্সনগরে আমরা বেশি মুসলমান, তারপরেও বক্সনগর হসপিটালে একজন ডাক্তার পেলাম না মুসলমান। তো যার জন্য এই যে গতিধারা আজকে এই স্কুলের মধ্য দিয়ে সবচেয়ে আমার হৃদয় কেড়ে নিয়েছে এই লেখাটা দেখে। আলামিন পাবলিক স্কুলে বড় কথা নয়, নিচের যে লেখাটা ইংলিশ মিডিয়াম স্কুল, তাতে আমার হৃদয়টা প্রচণ্ডভাবে কেড়ে নিয়েছে যে আমরা মুসলিমরাও রাষ্ট্রীয় শিক্ষায় এগোচ্ছি। আজকে আমরা মসজিদের মাওলানা হয়ে যাই, মসজিদের ইমাম হয়ে যাই, তাহলে আমাদের চিকিৎসাটা করবে কে? আমরা যদি সবাই মসজিদের ইমাম হয়ে যাই তাহলে আমাদের যদি কোনো অঘটন ঘটে থানার মধ্যে বিচার কে করবে? আজকের দিনে আমরা যদি সবাই ইমাম হয়ে যাই তাহলে স্কুলের মধ্যে টিচার কে পড়াবে? তো তার জন্য এটা একটা বিরাট বড় সন্দেহক্ষণে ছিলাম। আপনারাও একটু বিচার করবেন। আমার যে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা আজকে প্রথম ধাপ শুরু হলো। আজকে সবচেয়ে বেশি খুশি, সবচেয়ে বেশি আনন্দ আমি পেয়েছি আজকে আলামিন পাবলিক স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল উদ্বোধন করতে এসে। কারণ একটা বিরাট বড় ব্যথা বুকে নিয়ে, একটা চাপা ব্যথা বুকে নিয়ে চলছিলাম। আজকে সেই ব্যথাটা মনে হয় লাঘব হবে আজকে এই স্কুলের উদ্বোধন দিয়ে। ব্যথাটা কি? যেহেতু আমি মুসলিম ধর্মে বিলং করি, আমি এলাকার প্রতিনিধি, সবার সাথে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে এবং সবার সাথে কিভাবে চলতে হয়, কিভাবে নিয়ম শৃঙ্খলা রক্ষা করতে হয়, যেগুলো আমাদের বাড়িঘরের মধ্যে সম্ভব হয় না, সেগুলো স্কুলের মধ্যে শিক্ষা নেবে। এবং সেই শিক্ষার সাথে সাথে পড়াশোনা থাকবে এবং তার আচরণ ভঙ্গি, চলাফেরা এবং প্রত্যেকের সাথে কিভাবে মিশতে হয়, সেই যে শিক্ষা, সেই শিক্ষা শিক্ষিত করার জন্য আমি তাদের কাছে অনুরোধ রাখব। তো বিশেষ বক্তব্য। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।